আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমার নাম ফখরুজ্জামান ইমরান। আমি মাদ্রাসাতুল মদিনা আবু তাহের মেজবা সাহুদের মাদ্রাসা 4 বছর লেখাপড়া করেছি এবং হাটহাজারী থেকে ফারেক হয়েছি শেষে। তো পয়লা রমজান থেকে আগে আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী এসব আরবি শিখির উপর অনলাইনে সরাসরি দর্স দান উপলক্ষে প্রথম ভিডিও আপলোডিং শুরু হবে। আমরা ভিডিও একসাথে 10-15টা দর্সের ভিডিও হইতে পারে একসাথে আপলোডিং দিলাম, অথবা একটা একটা করে যেরকম সুবিধা হয়। আর আমাদের মূল বিষয়বস্তু হলো গিয়ে এসব আরবি শিখি। এসব আরবি শিখি কিতাবের লেখক আমার ওস্তাদ মাওলানা আবু তাহের মেজবা সাহেব হুজুর। আর এই কিতাব সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। এখন কওমি মাদ্রাসায় যা বোর্ডেরও অন্তর্ভুক্ত বিধায় এখন অধিকাংশ কওমি মাদ্রাসাতেই এই কিতাব আছে, এসব আরবি শিখি। তো আমরা কেন উদ্যোগী হলাম? আমরা উদ্যোগী হলাম এই জন্য যে আমি যেহেতু মাদানী নিসাবের ছাত্র, তো এটা এবং আমার দেখা যে এত মাদ্রাসায় যে এসব আরবি শিখি পড়ানো হয়, কোনো মাদ্রাসায় এই এসব আরবি শিখিকে বছর ভাগ করে দেখা যায় 2 বছরে পড়ায়, বা কোনো মাদ্রাসায় 3 বছরে পড়ায়। কোনো মাদ্রাসায় এরকম দেখেছি প্রথম বছর প্রথম খণ্ড, দ্বিতীয় বছর দ্বিতীয় খণ্ড, তৃতীয় বছর তৃতীয় খণ্ড, বিভিন্ন জামাতের সাথে পড়ানো হয়। অনেক যোগ্যতা সম্পন্ন ওস্তাদরা পড়ান, কিন্তু মাদানী নিসাবে তরতিবে না, যার কারণে ফায়দাটা অনুরূপ আসে না। মাদানী নিসাবে একটা ছেলে শুধু এই এসব আরবি শিখি এর উপর মেহনত করেই তার আরবির যে মূল ভিত্তি এটা গঠন করে সারা জীবন এটার উপর চলতে থাকে। তো যেহেতু ওই পদ্ধতিগত ত্রুটির কারণে এই ফায়দাটা, কাঙ্ক্ষিত ফায়দাটা সবাই হাসিল করতে পারে না। তো এই জন্য আমরা উদ্যোগী হলাম। আর অনেক জেনারেল ভাইও আমাদের কাছে আসে, এই এসব আরবি শিখি দিয়ে মাদ্রাসার ছাত্রদের পাশাপাশি অনেক জেনারেল ভাই উপকৃত হতে চায়। তো তাদেরকে নিয়ে আমি অনেক দূর এগিয়েছিও ব্যক্তিগতভাবে। তো তাদের মধ্যে থেকে এক ভাই খায়রুল ভাই আমাদের, ওনার পরামর্শে এবং ওনার উদ্যোগে ওনার এই প্রস্তাবটা দিয়েছেন এবং আমার কাছে ভালো লেগেছে, আমিও গ্রহণ করেছি তার যে এই ফায়দাটা যেন সার্বজনীন হয় এবং খুব ব্যাপক হয়। এজন্য অনলাইনে দর্স আকারে পেশ করার জন্য তিনি আমাকে অনুরোধ করেছেন, তো আমি রাজি হয়েছি। তো এখন আপনারা কিভাবে বেশি থেকে বেশি এই অনলাইন দর্সগুলো থেকে ফায়দা নিতে পারেন? একটা হলো গিয়ে সরাসরি দর্স এবং অনলাইনের দর্স অবশ্যই অনেক তফাৎ আছে, পার্থক্য আছে। তো আপনারা অনলাইনে যারা এই দর্স থেকে ফায়দা নিতে চান তারা অবশ্যই কিতাব সংগ্রহ করবেন, মূল কিতাব হার্ড কপি সংগ্রহ করবেন। সব জায়গায় বিভিন্ন ইসলামী লাইব্রেরিতে পাওয়া যায় সারা বাংলাদেশি, দাম বেশি না, 130 টাকা। তো এবং এটা যারা নিয়াত করেছেন তারা কমপক্ষে 2 জন হওয়ার চেষ্টা করেন, কারণ এই এসব আরবি শিখি এক মেহনতের কিতাব। এটা শুধু এই কিতাব হল করার কিতাব না, এই এসব আরবি শিখির উপর মেহনত করে আপনি কোরআন সুন্নাহর ভাষা আরবি ভাষায় পারদর্শী হবেন। আরবি ভাষায় কথা বলতে পারা, লিখতে পারা, পড়তে পারা এবং অন্য কেউ বললে সেটা বুঝতে পারা। হ্যাঁ, এই 4 লাইনে আপনার ফায়দা হবে যদি আপনি মাদানী নিসাবে তরতিবে মেহনত করেন। তাই জন্য তাকরার এবং তামরিনের বিকল্প নেই। প্রচুর পরিমাণে আপনার নির্দেশনা অনুসরণ করে আপনার নিজের মেহনত করতে হবে। আপনার মেহনত যত বেশি হবে আপনার ইস্তেদাদ বা যোগ্যতা তত বৃদ্ধি পাবে। কমপক্ষে 2 জন হতে হবে। কমপক্ষে 2 জন ছাড়া তামরিন হয় না, অনুশীলন হয় না। যে একজন বাংলা বললে অপরজন আরবি বলবে, একজন আরবি বললে অপরজন বাংলা বলবে, ঠিক এই তরতিবে সারা বছর এরকম চলতে থাকে মাদ্রাসাগুলোতে আমাদের। এবং মাদানী নিসাবে প্রথম বর্ষে সার্বক্ষণিক দর্স, সবসময় দর্স হতে থাকে। ওই দুনিয়াবি বিভিন্ন জরুরতের বাহিরে সবসময় দর্সের সময়। এবং কিতাব, খাতা, কলম এগুলো সংগ্রহ করবেন আপনারা। মানে ভিডিও থেকে আপনারা শুধু নির্দেশনাটুকু লাভ করবেন, মনোযোগ সহকারে শুনবেন এবং মেহনতের জন্য তৈরি হয়ে সরাসরি কিতাব থেকে ফায়দা নেবেন। আর বর্তমান ভিডিও যেটা দেখবেন দর্সের, ওই নির্দেশনা আপনার দ্বারা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত, কাঙ্ক্ষিত ফায়দাটা হাসিল না হওয়া পর্যন্ত পরবর্তী ভিডিও আপনি আগাবেন না, সামনে আগাবেন না। তাহলে এভাবে চলতে থাকলে, ধারাবাহিকভাবে চলতে থাকলে অবশ্যই বছর শেষে দেখা যাবে, মানে এই কিতাবে শেষ হতে হতে আপনি দেখবেন যে আরবি ভাষার
প্রায় 80 থেকে 90% আপনার জানা হয়ে যাবে। আপনি আরবিতে কথাও বলতে পারবেন, আরবদের সাথে চলতে পারবেন, কোরআন হাদিসেরও দেখবেন যে অধিকাংশই আপনি বুঝতে পারছেন। এটা যে বাস্তব সত্য, এটার নমুনা হিসেবে এসো আরবি শিখি কিতাবের একেবারে শেষের অধ্যায়টা শুধুমাত্র কোরআন এবং হাদিস রাখা হয়েছে। এখানে বাছাইকৃত হাদিস আনা হয়েছে প্রায় 110টা এবং প্রায় 200 কোরআনের আয়াত বাছাই করা হয়েছে, যেমন ছেলেরা বুঝতে পারে যে হ্যাঁ আমরা এখন কিছুটা হলেও কোরআন হাদিস বুঝি। আর এখানে কায়দা কানুন যে আছে আরবি, এখানে কিন্তু কোনো কায়দা কানুন লেখা নেই। অনেকেই আগ্রহী হয় যে এসব আরবি শিখি, এত ফায়দাজনক কিতাব, তো পড়তে বসে, কিন্তু দেখা যায় কিছুই বুঝে আসে না। ওই যে মাদানী নিসাবে তরতিবে না হওয়ার কারণে বিষয়গুলো বুঝে আসে না। তো আপনাদেরকে আমাদের দর্শে মাদানী নিসাবের তরতিবে নির্দেশনা দেওয়া হবে। আপনারা যদি ওইভাবে মেহনত করেন তাহলে অবশ্যই সেইভাবে ফায়দা পাবেন ইনশাআল্লাহ। শুধু কিতাব হল করার উদ্দেশ্য নয়, ইস্তেদাদ বা যোগ্যতা অর্জন করার উদ্দেশ্য। আর এই যোগ্যতা অর্জন হলে কোরআন এবং হাদিস বোঝা আমাদের জন্য সহজ হবে, এবং এইটাই আমাদের মূল মাকসাদ, অন্য কোনো মাকসাদ না। যে আরবিতে খুব কথা বলতে পারবো আর মানুষ আমাকে প্রশংসা করবে, এগুলো কোনো মাকসাদ না, এগুলো দুনিয়াবি বিভিন্ন বাজে চিন্তা। আমাদের মূল মাকসাদ হলো গিয়ে কোরআন এবং সুন্নাকে বুঝতে পারা। যে আর আমাদের মূল হেদায়েতের গ্রন্থ কোরআন আরবি ভাষায়, হাদিস গ্রন্থ আরবি ভাষায়, এগুলোর যত ব্যাখ্যা গ্রন্থ আছে এগুলো মূল কিতাবগুলো আরবি ভাষায়। এজন্য আরবি ভাষা যদি আমার আয়ত্ত হয়ে যায় তখন এই দ্বীনি শিক্ষার এই বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর মাদানী নিসাবের কিতাব হিসেবে প্রথম জামাতে মানে এই ইস্তেদাদ হাসিলের জন্য এই এসো আরবি শিখির পাশাপাশি তামরিন একটা কিতাব আছে। তামরিন মানে তো অনুশীলন, আগেও বলেছি। এই কিতাবটাও আপনারা সংগ্রহ করবেন। এটা এসো আরবি শিখি থেকে আলাদা কিছু না। এসো আরবি শিখিতে আপনারা যা পড়বেন, আপনাদের তামরিনের সহজের জন্য এখানে এই যে দেখেন আপনারা যে কিছু আছে আরবি, কিছু আছে বাংলা। মানে যখন এই আরবিগুলো আপনারা বাংলা করতে থাকবেন, বাংলাগুলো আরবি করতে থাকবেন। এই এসো আরবি শিখির আলোকেই এটা লেখা, এই কিতাবটা। তো এটা এই কিতাবটাও আপনাদের সাথে থাকলে নির্দেশনা দর্শের মধ্যে দেওয়া হবে, কিন্তু কিতাব সংগ্রহ করে রাখেন যে কখন থেকে তামরিন শুরু করবেন, এই নির্দেশনা পরে দেওয়া হবে। এই কিতাব এটা সংগ্রহ করে মানে এই কিতাব সংগ্রহ করে আপনাদের তামরিন করা সহজ হয়ে যাবে। কারণ সবসময় যে বাক্য বানিয়ে ধরাধরি করা, একজন বাংলা বলবে অপরজন আরবি বলবে, একজন আরবি বললে অপরজন বাংলা বলবে, এটা সবসময় মাথায় আসতে চায় না বা সময় লেগে যায়। তো এখানে অনেক বাক্য আরবিতে এবং বাংলায় বানানো আছে, যার কারণে আমাদের এই কিতাবটা সহায়তায় তামরিন করা আরও সহজ হবে। এই জন্য এই কিতাবটা আমরা সংগ্রহ করব। আর প্রায় 6 মাস আমাদের মাদানী নিসাবের যে আমাদের নিজাম সাজানো আছে, সেই হিসেবে 6 মাস পর মানে সরফের কিতাব শুরু হয়। এই সরফ সম্পর্কে এখানে খুবই সংক্ষেপে মৌলিক বিষয়গুলো আলোচনা করা হয়েছে। তো এই 3টা কিতাব যদি আমরা হল করতে পারি তাহলে আরবি ভাষার বলতে পারেন প্রায় 90%ই আপনার আয়ত্ত হয়ে যাবে। এবং একটা বিষয় লক্ষ্য করে দেখবেন যে মাদানী নিসাবের ছাত্রদের আলাদা আরবি সাহিত্য নিয়ে লেখাপড়া করা লাগে না, যেটাকে আদব বিভাগ বলা হয়। মাদানী নিসাবের ছাত্রদের প্রথম বর্ষে এগুলো হাসিল হয়ে যায়। আর ভাষাটা যখন মাদানী নিসাবের ছাত্রদের আর একটা বৈশিষ্ট্য হলো এরা কখনো কিতাব বুঝে না, এরকম কোনো হতাশায় ভোগে না। তো আপনিও যেই পেশার মানুষই হন, আপনিও যদি ওইভাবে মেহনত করেন, একটু সময় বের করেন, তো আপনার জন্য এই বিষয়গুলো এরকম সহজ হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সুপরামর্শ আমাদের জন্য অনেক উপকার হবে, এবং দোয়া করবেন যেন আমাদের কাজটা খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।